আমরা নিষ্কলুষ একটি রাজনৈতিক দল। আমাদের বারবার দল পাল্টানোর কোনো ইতিহাস নেই। আমরা দেখেছি কিছু মানুষ যাদের জন্ম হয়েছে আওয়ামী লীগের বীর্যে, তারা সকালে এক দল, বিকেলে আর এক দল, সন্ধ্যায় আর এক দল, যাদের কোনো নীতি নৈতিকতা নেই, তাদের বাংলাদেশে রাজনীতি করার প্রয়োজন আছে কিনা এটাও আমাদের ভেবে দেখার সময় এসেছে। রাজনীতি করতে হবে দেশের মানুষের জন্য, দেশের কল্যাণের জন্য। এজন্য আমরা লেবার পার্টি আমরা নিবন্ধন পাওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনার একটি রাজনৈতিক দল। আমরাও বিশ্বাস করি যে আমরাও বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস করি। তবে এই রাজনীতির ময়দানে সবাই আমরা প্রতিযোগী। বিএনপি আমাদের প্রধান প্রতিযোগী, আমরা তাদের সাথে আমরাও এখন আমরা আমাদের শক্তিকে আমরা বৃদ্ধি করতে চাই। আমরা লেবার পার্টি আমাদের দর্শন, আমাদের আদর্শ, আমাদের চিন্তা, আমাদের চেতনা নিয়ে আমরা মানুষের কাছে যেতে চাই। আমরা বিগত 17 বছরে আমরা কাজ করতে পারিনি, আমরা মানুষের কাছে যেতে পারিনি, আমরা সংগঠন করতে পারিনি, আমরা বিভিন্নভাবে কোন রকম নিজেদেরকে অস্তিত্ব রক্ষা করে আমরা এই আন্দোলন সংগ্রামে আমরা ভূমিকা রেখেছি। আজকে শুধুমাত্র শহীদ আউয়াল মিয়া এবং নাইম হাওলাদারের আত্মত্যাগ নাই, আমাদের এখানে পাশে যে বসে আছে আমাদের অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, তিনি নিজে একজন জুলাই যোদ্ধা। তিনি সেই ঢাকা বারের ওখানে, সেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওখানে তিনি ছাত্রলীগ এবং পুলিশের নির্মম হামলার শিকার হয়েছেন এবং আমরা বিশ্বাস করি তিনিও সরকারের গেজেটভুক্ত একজন জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাবেন। আমাদের এখানে অনেক আছে এখানে যারা জুলাইয়ের আন্দোলনে ছিলেন কিন্তু বুলেট বিদ্ধ হন নাই বলে আমরা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে আমরা ঘোষণা করতে পারি না, কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে আমরা সবাই ছিলাম। আমরা 28 তারিখে আপনারা মনে আছে বিএনপির যেই সমাবেশ হয়েছিল, আমাদেরও কিন্তু লেবার পার্টির সমাবেশ হওয়ার কথা ছিল এই পানির ট্যাঙ্কির পাশে। আমাদের চেয়ারগুলিকে সেদিন হায়েনা পুলিশ লীগ তারা কিন্তু পুড়িয়ে দিয়েছিল, আমাদের মিটিং সেটা পণ্ড করে দিয়েছিল, আমাদের সমস্ত ফেস্টুনগুলোকে একত্র করে পুলিশ জ্বালিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশের সমস্ত আন্দোলন সংগ্রামের একটা ইতিহাস হিসাবে আমরা আছি। আমাদের নেতা মাওলানা আব্দুল মতিন তিনি একজন ভাষা সৈনিক ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যার কারণে আমি মনে করি বাংলাদেশ লেবার পার্টির যারা নেতা কর্মী রয়েছেন আপনারা গর্বের সাথে আপনাদের পরিচয় দিবেন, আপনারা গর্ব নিয়ে আপনাদের আগামী দিনের কার্যক্রম পরিচালনা করবেন। আজকে বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখেছি যে আজকে 10 মাসে এই সরকারের অনেক অর্জন যেমন রয়েছে, অনেক বিসর্জনও রয়েছে। আমরা আশা করব যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয়, এই সরকারের নামের মধ্যেই তার কর্ম আমরা লুকায়িত দেখছি। আমরা জানেন যে এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, পিছনে একটি সরকার ছিল, সামনে একটি সরকার আসবে, এর মাঝখানে যে সময়টুকু তাকে বলে অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আন্তর্জাতিক একজন খ্যাতিসম্পন্ন ব্যক্তি। আমরা ডক্টর ইউনূসকে আমরা সাধুবাদ জানাই। তিনি বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে 5ই আগস্টের পরে তিনি যে দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব আমরা বিশ্বাস করি যে অন্য কারো উপর যদি এই দায়িত্ব দেওয়া হতো তাহলে আজকে এই খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 ঘন্টার মধ্যে আবার বাংলাদেশে ফিরে আসতেন। শুধুমাত্র আন্তর্জাতিক কানেকশনের কারণে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ ক্ষমতা থাকার কারণে তিনি সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চক্রান্ত এই ভারতীয়রা বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। বিগত 17 বছরে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এবং রাজনৈতিক দলগুলোকে যেভাবে দলন পীড়ন করেছে তাতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের কোনো মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, এখানে কোনো ন্যায় বিচার ছিল না। এর মধ্য দিয়ে 5 তারিখে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছে। আমরা